নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমার আজকে রেসিপি হচ্ছে ভাপা সন্দেশ। এই সন্দেশটা দেখতে যতটা ভালো হয়েছে, খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয় আর তৈরি করা ততটাই সহজ। তোমরা না দেখলে বিশ্বাসই করবে না বন্ধুরা। তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি ভাপা সন্দেশ। এখানে দেখো আমি 2 লিটার দুধ নিয়েছি। দুধটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব, আর খুব সাবধানে দুধটা ফুটিয়ে নিতে হবে যেন পড়ে না যায়। খুব সাবধানে দেখো, আমি খুব মিডিয়াম ফ্লেমেই রেখেছি, কেননা হাই ফ্লেমে দিলে দুধটা পড়ে যাবে, তাই আমি মিডিয়াম ফ্লেমেই রেখেছি। দুধটা হালকা হাতে নেড়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে দুধটা পড়ে যেতে পারে। দুধটা যতক্ষণে ফুটছে ততক্ষণে এদিকে আমি এখানে দেখো ভিনিগার নিয়েছি 3 টেবিল স্পুন। 3 টেবিল স্পুন ভিনিগারে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল। ভিনিগারটা জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো এইদিকে ভিনিগারটা একদমই রেডি, আর এইদিকে আমি দেখো রেডি করছি 1 চামচা ময়দা দিচ্ছি আর সামান্য জল। এই মিশ্রণটা যখন দুধের মধ্যে দেব, ছানাটা ভীষণ সফট হয়, তার জন্য আমি এখানে 1 চামচা ময়দার মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এদিকে দেখো দুধটা ফুটে গেছে। মিডিয়াম ফ্লেমে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। দেখো দুধটা খুব ভালোভাবেই ফুটে গেছে। এবার আমি আগে থেকে যে ময়দার মিশ্রণটি তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। ময়দার মিশ্রণটি দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দুধের সঙ্গে ময়দাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দেখো ভিনিগারটা অল্প অল্প করে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি দুধটা। আর দেখো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে দুধটা কেটে যাচ্ছে ভিনেগার দেওয়ার জন্য। দেখো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি খুব অল্প অল্প করে ভিনেগারটা দিয়ে দিচ্ছি আর খুব হালকা হাতে নেড়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একদমই লো রেখেছি। এখন দেখো কত সহজেই ছানা তৈরি করা যায় বাড়িতেই। কত সহজেই ছানা তৈরি করা যায় দেখো বাড়িতে, তাও আবার কোনো ভেজাল ছাড়াই। একদমই পিওর ছানা তোমাদের সামনে একদমই তৈরি হয়ে গেছে, দেখো দেখতেই পাচ্ছ। আর এই ছানার যদি সন্দেশ তৈরি হয় তাহলে তো কিছু বলারই নেই। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো কত সুন্দর ছানাটা তৈরি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো ছানাটা কত ভালোভাবে কেটেছে। দেখো ছানার জলটা একদমই ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি ছানাটা একটা সুতির কাপড়ে আমি ছেঁকে নেব। ছানার এই জলটা ফেলে দেব আর ঠান্ডা জলে খুব ভালোভাবে ছানাটা ধুয়ে নেব। তার কারণ হচ্ছে যে ছানাটা প্রচণ্ড গরম হয়ে আছে, আর এই যদি গরম অবস্থায় আমি বেঁধে রেখে দিই তাহলে পরে ছানাটা ড্রাই হয়ে যাবে আর ভিনিগারের ফ্লেভারটাও থেকে যাবে। যার জন্য আমি একটু বেশি করে জল দিয়ে খুব ভালো করে, খুব কিন্তু কচলে কচলে না, আলতো আলতো করে ছানাটা আমি ভালো করে ধুয়ে নেব। দেখো ছানাটা খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার আমি জল ঝরতে দিয়ে দেবো। জল ঝরতে আমি অনেকক্ষণ দেবো না, তার কারণ আমি যদি খুব অনেকক্ষণ ধরে যদি জলটা ঝরতে দিয়ে দিই আর ছানাটা ড্রাই হয়ে গেলে পরে কিন্তু সন্দেশটা খুব ভালো হবে না। তার জন্য আমি অনেকক্ষণ ধরে রাখিনি, হয়তো 10 মিনিট মতো রেখেছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে যে ছানাটা কেমন অবস্থায় আছে। দেখো ছানাটা কতটা ফ্রেশ, কতটা সুন্দর দেখো ছানাটা হয়ে আছে। আর তোমাদের দেখাচ্ছি, দেখো একটু ছানা নিয়ে ছানাটা দেখো কতটা সফট, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এই সফটটা হয়েছে শুধুমাত্র 1 চামচা ময়দা দেওয়ার জন্য। ছানাটা আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি আমার চ্যানেলের প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমি দিচ্ছি একটা ছোট্ট বাটির 1 বাটি চিনি, আর দিচ্ছি 3 টেবিল স্পুন মতো পাউডার দুধ, আর দিচ্ছি সামান্য এলাচের গুঁড়ো। খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। দেখো কত সুন্দর একটা স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি আর অন্য কোনো উপকরণ দেব না, শুধুমাত্র এখানে আমি দেখো কিছুটা গাজর ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, সেইটাই দিয়ে দিচ্ছি। এটা খুব ভালো করে মিক্স করে নেব। আর গাজরটা দেওয়ার কারণে এই সন্দেশটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়, তার জন্য আমি সামান্য গাজর কুচি দিয়ে দিয়েছি। গাজরটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা মল্ড নিয়েছি, দেখো আমি একটা কেকের মল্ড নিয়েছি। আমি এই মল্ডের মধ্যেই সন্দেশটা ভাপিয়ে নেব। আর দেখো আমি কিছুটা গাজর লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেটা একটু গার্নিশের জন্য আমি দিয়ে দিচ্ছি যেন দেখতে ভালো লাগে। গাজরগুলো দেওয়ার অন্য কোনো কারণ নেই, শুধুমাত্র দেখতে ভালো লাগবে তার জন্য আমি দিচ্ছি। তার কারণ মল্ডে যখন আমি উল্টে যখন আমি ভাপা সন্দেশটা বের করব তখন আমি এটা উপরেই পড়বে আর খুব ভালো লাগবে দেখতে, তার জন্য দিয়েছি। এবার আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম দেখো চামচার সাহায্যে আমি খুব ভালোভাবে চারিদিকে সমান করে দিয়ে দিচ্ছি।
ছানার পুরো পেস্টটাই দিয়ে দিয়েছি। এবার দেখো হালকা করে ট্যাপ করে নিচ্ছি, যদি কোনো বাবলস থাকে তো সেগুলো উপরে উঠে যাবে। আর দেখো আবারও আমি গাজর দিয়ে গার্নিশ করে দিচ্ছি, তার কারণ দেখতে খুব ভালো লাগে। সন্দেশটা ভাপিয়ে নেব, তার জন্য দেখো আমি কড়াই প্রথমেই জল দিয়ে দিয়েছি, জলটা দেখো ফুটতে লেগেছে। আর এরকম ফুটো ফুটো একটা পাত্র দিয়ে দিয়েছি, আর দেখো ভাপটা বেরোচ্ছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আমি মলটা ওই পাত্রটার উপর দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দিচ্ছি। সন্দেশ তো অনেক রকমই খেয়েছি, কিন্তু ভাপানো সন্দেশ এতটা সুস্বাদু লাগে, তার জন্য আমি প্রায় দিনই বাড়িতে তৈরি করি এই রকম করে ভাপানো সন্দেশ, আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু। দেখো সন্দেশটা আমার হয়ে গেছে, তবুও আমি একটা কাঠির সাহায্যে দেখছি। দেখো কোনো কিছু লেগে নেই, স্মুথভাবে বেরিয়ে গেছে। আর দেখো কতটা সফট হয়েছে। এবার আমি তুলে ঠান্ডা করতে দিচ্ছি। দেখো সন্দেশটা দেখতে কতটা ভালো লাগছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। সন্দেশটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা থালার সাহায্যে উল্টে দিচ্ছি। উল্টেই আমি সন্দেশটা বের করে নিচ্ছি। আর দেখো মল থেকে বের করতে সন্দেশটা দেখো দেখতে কতটা ভালো হয়েছে। গাজরগুলো দিয়েছিলাম গার্নিশের জন্য, দেখো কতটা ভালো লাগছে দেখতে। 20 থেকে 25 মিনিটের মধ্যেই দেখো সন্দেশ একদমই রেডি। কত সহজেই ভাপা সন্দেশ বাড়িতেই তৈরি করা যায়। দেখো সন্দেশটা দেখতে কতটা ভালো লাগছে, কতটা লোভনীয় লাগছে। দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা ভাপানো সন্দেশ। আর এত সহজভাবে এই সন্দেশটা তৈরি করা যায়। তোমাদের আমি কেটে দেখাচ্ছি, দেখো কতটা স্মুথ হয়ে যায়, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আমি কাটছি, কতটা স্মুথভাবে কেটে যাচ্ছে। দেখো ভাপানো সন্দেশটা মুখে দিলে একদমই মিলিয়ে যায়, এতটাই সুস্বাদু হয় এই সন্দেশ। আর খেতে হয়েছে অত্যন্ত সুস্বাদু। সন্দেশটা পুরোটাই কাটা হয়ে গেছে। এবার তোমাদের একটা আমি দেখাচ্ছি, দেখো কতটা সফট হয়েছে। দেখো দেখো কতটা সফট হয়েছে, আর ভেতরটা দেখো কতটা সুন্দর, একদমই নরম তুলতুলে তুলোর মতো একদমই হয়েছে। দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। দেখলে ভাপানো সন্দেশ কত সহজেই বাড়িতে তৈরি করা যায়, আর যার স্বাদ তোমরা কোনোদিনই ভুলবে না। বাড়ির ভাপানো সন্দেশ খেতে ভীষণ সুস্বাদু হয়। আমার আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করো। আর এই রেসিপিটা বাড়িতে একবার হলেও প্লিজ ট্রাই করো।